কুমিল্লার চৌদ্দগ্রামের বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীসহ ৯ হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু এবার ভারতের একটি টেলিভিশনে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গুজব মিডিয়া খ্যাত রিপাবলিক বাংলাকে দেওয়া ওই সাক্ষাৎকারে কানু বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করার পাশাপাশি তার উপর হামলার যে বর্ণনা দিয়েছেন তা একপেশে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। বাংলাদেশ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে ওই অনুষ্ঠানের সঞ্চালক ময়ূখ রঞ্জন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের নামে চরম ধৃষ্টতামূলক শব্দ ব্যবহার করেন। একটি স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধানের বিরুদ্ধে এমন অশালীন কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করে রিপাবলিক বাংলা ধৃষ্টতার সকল রেকর্ড ভঙ্গ করেছে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের আমলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন করায় অনেক মুক্তিযোদ্ধাকেই চরমভাবে অপমানসহ হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়। তখন টু শব্দটিও ছিল না এসব কথিত সুশীলদের। অথচ নিজ দল আওয়ামী লীগের নেতাসহ ৯ খুনের মামলার আসামি আব্দুল হাই কানুকে নিয়ে একটি পক্ষের এমন হাহাকার ফ্যাসিবাদকেই সমর্থন করার নামান্তর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।